রাজধানীর বিমানবন্দর সড়ক। একদিকে উত্তরার মতো বেশ পরিকল্পিত আবাসিক এলাকা, আর উল্টো দিকটার বাসিন্দাদের জোটে না প্রয়োজনীয় নাগরিক সুবিধার সিকিভাগটাও। কাগজে কলমে সিটি কর্পোরেশনের বাসিন্দা হলেও প্রতিটি সড়কে নিত্যদিনের ভোগান্তি। পড়ে থাকা কাজের কারণে বাড়ছে মশার উপদ্রব, আর সঙ্গে ইউটিলিটি সেবা না পেয়েও বছরের পর বছর বিল দিয়ে যাবার তীব্র আক্ষেপ। হোল্ডিং ট্যাক্স ঠিকই পুরোপুরি নিচ্ছে, কোনো কম ছাড় দিচ্ছে না সরকার। আমাদের এই উত্তরখান দক্ষিণখানবাসীর ভোগান্তির কোনো শেষ নেই। এলাকায় আইসা আজকে আমরা প্রয়োজন মতন ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। 15,000 টাকা দিতেছে গ্যাস বিল, কিন্তু গ্যাস নাই। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে 2016 সালের মে মাসে সাঁতারকুল, বেড়াইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় 18টি নতুন ওয়ার্ড। প্রায় 9 বছরেও উন্নয়নের ছোঁয়া যেমন লাগেনি বেশিরভাগ এলাকায়, তেমনি কাজের মন্থরতা ও মান নিয়েও ক্ষোভের শেষ নেই বাসিন্দাদের। যতদিন যাবৎ ইউনিয়ন বিলুপ্ত হয়েছে, এরপরে আর এইখানে 10টা পয়সারও কাজও হয় নাই। কিছু কাজ হয়েছে, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। একটা মা ডেলিভারির অবস্থা থাকে, তাদেরকে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ময়লা দুর্গন্ধ পানিতে অত্র এলাকায় সয়লাভ। ডিএনসিসি বলছে এসব এলাকায় প্রায় 1847 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কেবল সড়কের ভূমি অধিগ্রহণেই। বর্তমান অবস্থা অকপটে স্বীকার করে প্রকল্প বাস্তবায়নে আরও অন্তত 5 বছর অপেক্ষার অনুরোধ উত্তর সিটির প্রধান নির্বাহীর। আমরা জানি যে তাদের আমরা পর্যাপ্ত নাগরিক সুবিধা এখনো নিশ্চিত করতে পারি নাই। পার্মানেন্টলি তার সমস্যাটা দূর করতে হলে আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে। আমরা চাচ্ছি যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে। পরিকল্পিত ক্রমবর্ধমান শহরায়নের কথা মাথায় রেখে সমন্বয়হীন উন্নয়ন না করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্ভাগ্য আমাদের দেশের ঢাকার আশেপাশের পেরিফেরিতে যে উন্নয়নগুলি হচ্ছে পরিকল্পিত না, এবং এটা একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হচ্ছে। এইভাবে যদি শহর এবং নগরায়ন বাড়তে থাকে অপরিকল্পিতভাবে, ডাউন দ্য লাইন পুরো বাংলাদেশ কিন্তু একটা জঞ্জালের রাষ্ট্র হবে। 2020 সালে নতুন যুক্ত হওয়া এই 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজের জন্য প্রায় 4025 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। সেই হিসেবে এখানকার কাজের মান এবং গতি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এই বিপুল পরিমাণ অর্থ আসলে কোথায় গেল তা নিয়েও প্রশ্ন এলাকাবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।